नमस्कार बंधुरा एफएम कुकिंग ब्लगे आपनादेर अनेक अनेक स्वागत। आज के आमी मात्र दुटो उपकरण दिए एक हेल्दी नास्ता रेसिपि तैरी करे देखाबो। चलुन ताहले देखे नेওয়া যাক रेसिपिटी किभाबे तैरी करा जाए। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি এখানে হাফ কাপ সুজি। এখানে আমি সরু দানার সুজিটা নিয়েছি। এটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে সুজিটা ভিজিয়ে নেব। বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে এখানে সুজিটা ভিজতে দিতে হবে। আজকে আমি টক দই কিংবা সোডা ইনো কিছুই ব্যবহার করব না। সিম্পল একটা রেসিপি তৈরি করব, খুবই সহজে তৈরি হয়ে যাবে, টাইমটাও খুবই কম লাগবে। বন্ধুরা দেখতে থাকুন রেসিপিটি যে কত তাড়াতাড়ি রেসিপিটি বানানো যায়। দেখুন বন্ধুরা জল দিয়ে সুজিটা ভেজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি সুজিটা ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার দেখুন খুবই ভালো করে আমি ভিজিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটা 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। বন্ধুরা এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। এবার দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন আর দিয়ে দেব গোটা জিরে আর সর্ষেটা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে এই মশলাগুলো একটু ভেজে নেব। অল্প একটু ভেজে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি একটা আলু গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আলু এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা সরু গ্রেটারে গ্রেট করতে হবে, তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা আমি খুবই কম তেলে বা একদমই বিনা তেলে রেসিপিগুলোই বেশি তৈরি করি। বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। দেখুন বন্ধুরা এখানে একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা কালারের জন্যে আমি অল্প একটু হলুদ দিয়েছি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা এটা হতে একদমই টাইম লাগবে না, দেখুন সিদ্ধ হয়ে এসছে। এবার এই পর্যায়ে আমি এটা নামিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা এটা একদমই খুবই সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা আমি নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এদিকে আমার সুজিটাও রেস্ট হয়ে গেছে। দেখুন ঢাকনা তুলে নিলাম, সুজিটা খুবই সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি এটা একটু আবারও চামচ দিয়ে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দরভাবে এটা ভিজে গেছে, একদম সফট হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। এবার দিয়ে দিলাম কিছুটা চাট মশলা, দিয়ে আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা আপনারা খুশি মতো মশলা অ্যাড করতে পারেন, কিন্তু আমি শুধু চাট মশলা আর লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি ঝালের জন্যে। দেখুন এইভাবে খুবই সুন্দর করে মেখে নেব। বন্ধুরা দেখুন কতটা সফট তৈরি হয়েছে, এইভাবেই মেখে নিতে হবে। এবারে যে আলুটা রেডি করে রেখেছি সেই আলুটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকের নাস্তাটা খুবই টেস্টি আর হেলদি হবে, তাই বন্ধুরা একটু মিস করবেন না। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। বন্ধুরা দেখুন এবার সব কিছুই মেখে নিচ্ছি। বন্ধুরা আপনারা পেঁয়াজ ভালোবাসলে এর মধ্যে পেঁয়াজটাও দিতে পারেন, কিন্তু আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, তাই এখানে আমি পেঁয়াজটা অ্যাড করিনি। আপনারা চাইলে এখানে আলু ভাজার সময় আপনারা পেঁয়াজটা দিয়ে দিতে পারতেন। বন্ধুরা আপনারা চাইলে এখানেও কাঁচা পেঁয়াজটা দিয়ে দিতে পারেন। দেখুন এতটা শক্ত রাখা যাবে না, তাই আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। বেশি পাতলা করতে হবে না, হালকা একটু পাতলা করলেই হয়ে যাবে। দেখুন এইভাবে জল দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মেখে নেব। বন্ধুরা এই ধরনের রেসিপিগুলো আপনাদের বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন, আবার সকালের ব্রেকফাস্ট হিসাবে বা রাত্রের ডিনার হিসাবেও করে খেতে পারেন। বন্ধুরা খুবই ইজি একটা নাস্তা। দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি এই ধরনের ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখেই বুঝতে পাচ্ছেন কেমন ব্যাটার তৈরি হয়েছে। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা তড়কা প্যানটাও গরম হয়ে গেছে। দিয়ে দিলাম তেলটা একটু ভালো করে চারিদিকে ছড়িয়ে নিলাম। এবার এখান থেকে এক হাতা করে ব্যাটার এর ভেতরে প্রথমে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে মিনিট খানিক রান্না করে নিচ্ছি, তাহলে ভেতরটাও কাঁচা থাকবে না। দেখুন বন্ধুরা ঢাকনা তুলে নিয়েছি, কত সুন্দরভাবে ওপরটাও শুকিয়ে এসছে। এবার এটা উল্টে দিচ্ছি। বন্ধুরা ওই পাশটা উল্টে আমি ভেজে নিয়েছি। বন্ধুরা দুই পাশটাই খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ভেতরে আর কোনো কাঁচা ভাব নেই, তাই আমি এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এটা নামিয়ে নিলাম।
বন্ধুরা এইভাবেই সব কটা ভেজে নেব। দেখুন আর একটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা বানানো খুবই সহজ। বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। বন্ধুরা দেখুন এটাও রেডি হয়ে গেছে, এটাও আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখলেন তো কত সহজে নাস্তাটা তৈরি হয়ে গেল। তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করুন, করে সবাই মিলে খান। বন্ধুরা আর কমেন্ট করে জানান যে খেতে কেমন হয়। কমেন্ট করলে খুবই ভালো লাগে, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে খুবই উৎসাহ জাগে। বন্ধুরা এবার ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে। তাহলে আজকের রেসিপি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।